শুক্রবার ছুটির দিনে যতই ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না করে কাজ সেরে নিব, কিন্তু মোটেও হয় না। ওই দিনই আরো লেট হয়ে যায়। সব কাজে আলসেমি শুরু হয়ে যায়। কারণ ছুটির দিনে সবাই ঘুম থেকে লেট করে উঠে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আমার বাবা আসছে যশোর থেকে। তো বাবা আজকে অনেক কিছুই নিয়ে আসছে সাথে। মেয়ের বাসায় যখন মা-বাবা কেউ আসে তখন তো খালি হাতে আসে না। আর সেই সাথে আজকে কি রান্নাবান্না করছি সবটাই আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ। আর কি নিয়ে আসছে আমার বাবা সেগুলো ইনশাআল্লাহ শেয়ার করব। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আলু পরোটা তৈরি করেছি। তো ছুটির দিনে একটু স্পেশাল কিছু করা চাই। তো সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠেই বলছে, "মা আজকে আলু পরোটা খাবো।" তো সেই আবদার পূরণ করতেই কিন্তু আলু পরোটা বানিয়ে ফেললাম। আর আমি যখন তাড়াহুড়ো করি তখন কিন্তু তেমন ভালো করে ভিডিও করতে পারি না। ঝটপট ওই কড়াইয়ে কিন্তু রুটি সেঁকি। তো যাই হোক, এই যে একটু চটজলদি একটা ভিডিও করে নিয়েছিলাম। আমার বাবা আসার পরে খুবই তাড়াহুড়োতে ছিলাম, রান্নাবান্না করছিলাম। এদিকে একটু ভিডিও করছিলাম, এগুলো গুছাচ্ছিলাম। তো মিষ্টি, দই এগুলো তো আছেই। তার পাশাপাশি ফল, বিভিন্ন রকমের ফল নিয়ে আসছে আজার জন্য। তারপরে দুধ, খেজুরের গুড়, চালের গুঁড়া, বড়ি আমার মা নিজে তৈরি করে দিয়েছেন। তো সবকিছুই ছিল। আ আল্লাহর রহমতে খুব ভালোভাবেই পৌঁছিয়েছে আর সব জিনিসও ভালো ছিল। তো এই যে আমি এদিকে দুপুরে রান্নাবান্নাও সেরে নিচ্ছিলাম। মানে একা হাতে যে কি তাড়াহুড়ো করেছি আজকে। এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাজি কেটে নিয়েছি, এদিকে মাংস বের করে নিয়েছি। তো এই যে আজকে বাঁধাকপি ভাজি করব। তো এদিকে বাঁধাকপিটাও কড়াইয়ে চড়িয়ে দিয়েছিলাম। আর মাংসে কিছু মসলা মাখিয়ে রেখে দিব। তো সকলে তো নামাজে চলে গিয়েছে ইতিমধ্যেই। তো আমি এদিকে হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। আর আস্ত নতুন আলু দিয়ে। নতুন আলু যেহেতু ছোট বড় সব সাইজেরই হয়, তো আজকে আমি ছোট সাইজের কিছু আস্ত আলু নিয়েছি, সেটা আস্ত দিয়েই আজকে গরুর মাংসটা ঝোল করব। তো এদিকে ১ম এ হাতে মাখিয়েই আমি কষিয়ে নিচ্ছিলাম গরুর মাংস। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আর একটুও লেট করিনি, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকার থেকে নামিয়েই আলু দিয়েছি, সাথে গরম মসলা গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো, আর বেশি সময় লাগবে না। এই যে খুব বেশি ঝোলও রাখিনি, আবার একদমও ঝোল শুকায়নি। এভাবেই আজকে রান্নাটা করেছি। আর বাসায় যেহেতু মেহমান আছে, দুপুরে অনেক মানুষ খাবে। তো সেহেতু একটু ঝোল তো লাগবেই। তো এই যে এখানে আইজার বাবা আর ওর নানা, ওর চাচা সবাই কিন্তু খেতে বসে গিয়েছিল। তো আইজা খাচ্ছিল না আর আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। এদিকে সন্ধ্যার দিকে একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে। তো বাসায় অনেকগুলো গাজর ছিল। তো ভাবলাম সেটা দিয়ে একটু গাজরের হালুয়া তৈরি করে দিই। গাজর ১ম এ কুচি করে কেটে নিয়েছি আর এটাকে আমি কিন্তু প্রেশার কুকারে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে ঘি গরম করে একটু আ এলাচ আর দারচিনি দিয়ে কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। সাথে চিনি, গুঁড়া দুধ মিশিয়ে খুব সুন্দর করে তৈরি করে ফেললাম গাজরের হালুয়া। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর বেশি বড় করলাম না। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।